আহত জুলাই যোদ্ধারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। বেলায়েত, আহত জুলাই যোদ্ধাদের দাবিগুলো কি তারা কর্মসূচি চালিয়ে যাবার ব্যাপারে কি বলছে? যোদ্ধাদের যে অবস্থান কর্মসূচি সেটি এখনো চলছে। তারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন আওয়ামী লীগের বিচারের দাবিতে, দল হিসাবে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়ার দাবিতে। তারা বলছেন সরকারের পক্ষ থেকে যেই পদক্ষেপ নেওয়া হয়েছে, আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে এটির সঙ্গে তারা মোটেও একমত নন। তারা চান আওয়ামী লীগের শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, বরং স্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এর পাশাপাশি তারা চান আওয়ামী লীগ নেতারা যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার নিশ্চিত করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। একই সঙ্গে তারা বলছেন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে, এই দাবি তারা করছেন। তাদের আরও দাবি রয়েছে যারা জুলাই ও গণ অভ্যুত্থানে আহত হয়েছেন সেই সমস্ত আহত যোদ্ধাদের সুচিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা যাতে সরকার করে, এবং তারা বলছেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখছি যে প্রায় 4 দিন ধরেই তাদের এই আন্দোলন অবস্থান কর্মসূচি চলছে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলন শুরু হয়েছে সেখান থেকেই এই অবস্থান কর্মসূচির সূত্রপাত, এবং তারা এখনও শাহবাগ মোড়েই অবস্থান করছেন। শাহবাগ মোড়ের চারপাশেই রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদি বলি বাংলা মোটর থেকে, কারণ বাজার থেকে শাহবাগ মোড়ের দিকে, কাঁটাবন থেকে শাহবাগ মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি মৎস্য ভবনের দিকে যেই রাস্তাটি রয়েছে এই চতুর্পাশেই কিন্তু শাহবাগ মোড় থেকে যেই যান চলাচলের পরিস্থিতি পুরোপুরি বন্ধ রয়েছে। এবং এই তারা বলছে যতক্ষণ পর্যন্ত তারা যেই দাবি আদায়ের জন্য তারা যে আন্দোলনে নেমেছেন এটি পুরোপুরিভাবে নিশ্চিত না হবে তাদের দাবি, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, তারা কোনোভাবে এখান থেকে সরবেন না, এই কথাটি তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আহত যোদ্ধারা কেউ এই জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। তারা এই অঙ্গহানি নিয়েই তারা এখানে এসে বসেছেন। একেবারে বলা যায় যে অনেকে অসুস্থ অবস্থায় এসে এখানে তারা এই আন্দোলনে এসে সামিল হয়েছেন। এখানে তাদের এই অবস্থান কর্মসূচি থেকে তারা বলছেন যে আওয়ামী লীগ যেই নারকীয় তাণ্ডব চালিয়েছে জুলাই আগস্টে, সেই নারকীয় তাণ্ডবের বিচার করতে হবে, দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধ না করা ছাড়া তারা এখান থেকে কোনোভাবেই সরবেন না। এমনকি তারা বলছেন যে আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে, দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা এখানে একে একে আসছেন, তারা স্লোগান দিচ্ছেন, একে একে বক্তব্য দিচ্ছেন। আহতরা বিভিন্নভাবেই তারা তাদের কথাগুলো তুলে ধরছেন। তাদের মোটা দাগে একটাই কথা, আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং তারা বলছেন জুলাই ঘোষণাপত্র যত দ্রুত সম্ভব সেটি পাঠ করতে হবে। তো এই ছিল শাহবাগ মোড় থেকে জুলাই আহত যোদ্ধাদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর। জুলাই আহতদের শাহবাগে কর্মসূচি নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন।